না খেলে ভালো হবি না। ওই দেখো ওই দেখো। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছি আমার জীবনের চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে থেকো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ান্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9টা থেকে আমি আমার ব্লগটা শুরু করবো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো হয়তো সন্ধে কম পাচ্ছি। আমি এখন তো রেগুলার ভিডিও দিচ্ছি না। চলো পুজোটা করে নিই, পুজোটা করে নিয়ে তারপরে নিচে গিয়ে যেটা মনে হবে শেয়ার করার মতো সেটা শেয়ার করবো, যেটা শেয়ার করার মতো মনে হবে না সেটা করবো না, তাই তো বলো। হ্যালো বন্ধুরা, ঠাকুর পুজো আমার কমপ্লিট। এই যে আমার গুরু, এই যে আমার মেয়ের গপু, লক্ষ্মী গণেশ, ললাটেশ্বরী, শিব, মহাদেব, জগন্নাথ, লোকনাথ বাবা, লক্ষ্মী গণেশ, শুধু লক্ষ্মী, সরস্বতী, রাধাকৃষ্ণ, রামকৃষ্ণ, এই ঠাকুরগুলো আমার আছে। দেখো পুজো করলাম, সব আমার গাছের ফুল, সব আমার গাছের ফুল, সব আমার গাছের ফুল। তোমাদের আজকে আমি মোগলাই করে দেখাবো। এখানে আটা ময়দা নিয়ে নিয়েছি, এখানে লবণ নিয়ে নিলাম, এখানে 2 কাপ ময়দা নিয়েছি, সেজন্য 2 কাপ 2 চামচি 10 ml, হ্যাঁ, তেল নিলাম, অ্যাডজাস্ট করার জন্য একটু চিনি, আর এখানে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, সবগুলো নিয়েছি, হ্যাঁ। আর মশলার মধ্যে নেব একটু গোলমরিচ, নেব একটু হলুদ, নেব একটু লাল লঙ্কা। তাহলে আটাটা মেখে নিয়ে আমি ফিরছি। মাখা কমপ্লিট। এরপরে পুরো লেচিটাই আমি আটা মাখাতে, তেল মাখাতে পারতাম, কিন্তু আমি পুরোপুরি লেচি করে নিয়ে তেল মাখলাম। আর আমার মা তো ডিম দেওয়া খাবে না, তার জন্য মায়ের জন্য প্লাস আমার জন্য একটু লুচি লেচি করেছি। চলো এবার আমি কী করবো, ও ডিম নিয়েছি, সেইটাই তো বলছি। তাই তো বললো জামাই রুটি খাবে, ওকে যাতে কিনে রাখতে না। ফেটে গিয়েছিল, ফেটে গিয়েছিল, ফুটে গেল, পচা গন্ধ নেই, ফেটে গিয়েছিল, ওটা নষ্ট হয় না। ও একটু লাল লঙ্কা আর একটু হলুদ দিলাম, দিয়ে আমি 2টা মানুষ
যতগুলো করব একটা বড় পাত্র নেব। ধনে পাতাটা নিয়ে নিলাম। এর মধ্যে লবণ দিলাম। পেঁয়াজ কুচাতে ভুলে গেছি, পেঁয়াজ কুচিয়ে ফেলছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার এইটাকে আমি চটকে মাখিয়ে রাখলাম। একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি অল্প। এবার আমি একটা করে ডিম ফাটাবো আর এই মাখাটা 1 চামচি করে দিয়ে দেবো। ওই 2 চামচি করে দেবো। হ্যাঁ, একটু পুরো করে 2 চামচি দিয়ে এটাকে গুলিয়ে নেবো। তারপরে আমি আবার ঘুরে আসছি। হ্যাঁ গো, গেট করলে হবে। হ্যাঁ রাখো। একটু ডুবো তেল দিতে হবে, জানো তো বন্ধুরা। তো দেখো এই যে আরো দিতে হবে তেল। এই লুচিটা করে নিই, তারপরে ফিরছি। হ্যাঁ, বুড়িটারও দোষ প্রচুর। ওই জন্য বুড়িটা মানে কি বলবো, এত অসভ্য। কি হচ্ছে ভগবান জানে। অসভ্য মহিলা, কি বলবো আমার, মানে কিছু বলার নেই। জানি না বাবা, মোটামুটি 12টার সময় খাওয়া হবে। এ বাবা, আমি মুড়ি খাই যাই। আমি খাবো না। তোমার মুড়িও তো নেই। হ্যাঁ, বিস্কুটের কুচি দিলাম, জানো তো বন্ধুরা, এটা থাকার জন্য। এবার আমি এটাকে ঠিক আছে, এবার এটাকে আমি সুন্দর করে মুড়িয়ে নিয়ে ছেড়ে দেবো। জল ছেড়ে দিয়েছে কেন বলো তো? নুন দিয়েছি বলে। কি করবো বলো, এই কাজে হেল্প লাগে তো। আমার তো হেল্পের কোনো ব্যাপার নেই, তার জন্যই আমার এসব কাজ করতে গেলে না একটু হেল্প লাগে। ডিমগুলো না সব নষ্ট, সব ডিম নষ্ট হয়েছে। এইটা 1 চামচি দিচ্ছি, ডিমটা দিচ্ছি। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। এটা দিয়ে দেবে বা হাতে করে প্রেস করে নিলেও হতো, তাহলে আর একটু বড় হতো। আমি আর সেটা সময় পেলাম না, কারণ আমার 10:10 বাজে করবে না বলো। কিন্তু আমি একটু বেলাতেই শুনলাম যে এটা খেতে ইচ্ছা করছে, তার জন্য একটু বেলা হলো। এই দেখো, এবার এটা তুলে এইভাবে সার্ভ করবো একটু শসা দিয়ে। না খেলে ভালো হবে না। দেখ তো লাগে কি না লাগে। দেখো রান্না আমার হয়ে গেছে। বেগুনগুলোকে পুড়িয়ে কালো করেছি
আর এই দেখো পালং শাকের চচ্চড়ি করেছি আমি খেতে খুব ভালোবাসি। ইচ্ছা ভাজা, আর এই দেখো ফুলকপি, পটল, আলু, ডাঁটা, বেগুন দিয়ে তরকারি করছি। আর এই দেখো মশলাটা একদম তেল দিয়ে ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ ছাড়া, জানো তো, পেঁয়াজ রসুন ছাড়া, টমেটো দিয়ে আর সব রকম মশলা দিয়ে কষিয়ে নিলাম। এরপর এই সবজিগুলোকে ট্রান্সফার করবো, যেহেতু এই কড়াইতে ধরবে না বলো। এইবার আমি কড়াইটাতেই গরম গরম জল একটু ঢেলে নেবো, যাতে তেলটা পুরো চলে আসে হলো। এবার এই তরকারিটাতে সব রকম মশলা আমার কমপ্লিট দেওয়া, খালি আমি একটু নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দেবো, দিয়ে নাড়িয়ে নেবো। ভাবতে পারছো তরকারিটা কী হবে বলো তো? বিয়ে বাড়ি ফেল, হ্যাঁ, পারলে চলে এসো খেতে, ঠিক আছে? আর পিউরানি অন্য গ্যাসে মাছ করছে, আর এখানে তো রয়েছে, দেখছো কিরম ঢঙের গান গাইছে, দেখো। এই দেখো এখানে মাছটা বসিয়ে দিয়েছে, কারণ মাছ আমার মেয়ে খাবে না, পিউরানি খাবে, পিউরানির শ্বশুর খাবে। তো যদি আমাকে একটু ভাগ দিয়ে দেয় আমি নিয়ে নেবো, আমার কর্তা। আমি খুব একটা ভালোবাসি না। কি বলছে? আরে বাবা, আমি যাই কোথায়, আমি করি কি? ও রান্না দেখো বুলবুলিয়া টুলটুলিকে এখানে টেনে এনেছে, যেহেতু এখানে থাকে রান্না হচ্ছে, আর আমার বাচ্চাকে তেল মাখাচ্ছে। এ দেখো একজন চান করে নিয়েছে, আমার মায়েরও চান হয়ে গেছে। এবার সব ফিনিশিংয়ে আমি আমার পুজোর যাব। আজকে দুধ চা খাইনি, তাই জন্য দুধটা রয়ে গেছে। খুব ভালো হয়েছে বলো। আর লঙ্কা বাটা, আদা বাটা সব ভেতরে ঢোকাবো। চলো, সকালে তো করেইছি দেখেছো। তাহলে এবার আমি স্নান করতে যাব, একটু জল নেব। যত গরমই করুক, সব চোখ মুখ আমার আবার ফোলে, জানো তো। হ্যাঁ, বেগুনটা সব লাস্টে দেবো, এখন দেবো না। আর এটা ফুটে উঠুক, জানো তো, ফুটে উঠে একটু সেদ্ধ হোক। বিয়ে বাড়িতে হার মানিয়ে দেবো গো বন্ধুরা। লঙ্কা তো দিয়েইছি, লঙ্কা দিয়েছি, একটু খেয়ে দিকে। দেখো লেবু কেটে রেখেছি। চলো টাই টাই, দেখাও দেখাও বন্ধুদের দেখাও। দেখো একা একা ভ্যাপন নিচ্ছে, ওই দেখো, ওই দেখো নাক ফুটছে, দেখো ওই দেখো, দেখছো, ওই দেখো, ওই দেখো, দেখো কিরম পাকা। আমার ইয়েতে সুযোগ বল এম করে এম নাচতে তুলতে দিয়ে ভালো লাগতো। ও আচ্ছা, করো আরেকবার নাও, ভ্যাপন নাও। হ্যাঁ হ্যাঁ, আরেকবার নাও। আমার তোমাকে দিত আমি তারপর দিয়ে বাবা বাবা, এই দেখো কি পেছন পাকা। ওরে বাপরে, কি করবে। স্কুলে গেছিলো জানো কাল ভর্তি হতে, ম্যাডাম ভীষণ মানে ভীষণ খুশি, এত জলই বাপরে বাপ। স্কুলে ভর্তি হয়ে এলো কালকে, জানো। আমার মেয়েও স্কুলে পড়েছে, তারপর ওর দিদিয়া পড়েছে। বলে বাবালে, আমার কথা আইটিসিতে কাজ করতেন তো, ওই স্কুলে মেয়েও পড়েছে। এবারে আমি একটা এরকম করে জামাই বাবু বাঁধবো। জামাই বাবু, ওরে বাবা রে, দেখিয়ে দাও আরেকবার। আমি এরকম করে কিনতে বাঁধবো। হ্যাঁ তুমি দেখবে আমার। আচ্ছা, কিন্ন সেজেছিল জানো বন্ধুরা। আচ্ছা একটু ভ্যাপন নিয়ে দেখিয়ে দাও, একা একা ভ্যাপন নিয়ে। কিন্নটা দেখাই ও কিন্নটা দেখাবে, হ্যাঁ। এবার একটু ভ্যাপন নিয়ে নাও। ওই দেখো বলছে কিন্ন কিন্ন, বলো কিন্ন কিন্ন, তারপর কি? রাতে রাতে
রাধে রাধে। তারপর গুড ইভিনিং, চলে এসেছি মুড়ি নিয়ে। কর্তা এখানে খাওয়া শুরু করে দিয়েছে। এইটা আমার মা খাবে। কেন এই রাত্রে তো মুড়ি খাবো। কেন রুটি খাবে না? এটা নিবি? ওই বা দিদিমণি বলছে রাত্রি গুড নাইট বন্ধুরা। আজকে রাত্রিরে এটাই আমাদের ডিনার। আর একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, আর বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার আশা। টাটা, গুড নাইট।